স্বামী ডাক দিয়ে কই বিবি কেন তুমি আলহামদুলিল্লাহ বলো? ডাক দিয়ে কই স্বামী গো, আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছেন, ওই ব্যক্তির নাম কইল হাদি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই। এই হাদি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর ওলি। এই হাদি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই প্রতি রাত্রি বেলা যখন ঘুমায় আমার নবীর স্বপ্নে দেখার পরে ঘুমায়। আর এই হাদি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির ওই যে রুমালটা আপনি ধরেছেন, তাহাজ্জুদের নামাজ যখন হবে হুজুর ওই পাগড়িটা মাথায় পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে আমার পাগড়ি যারা ধরছে সকলকে গুনাহ থেকে বাঁচায়া দাও, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। ও স্বামী, হুজুর যখন দোয়া করবে আপনি তখন আর বেনামাজি থাকতে পারবেন না। এরে মুসলমান, এইবারে আল্লাহর বান্দিও ঘুমায়, আল্লাহর বান্দাও ঘুমায়। রাত্রি যখন গভীর হইছে এইবার আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠাইয়া আল্লাহর বান্দার হাত চুলকায়, আল্লাহর বান্দার সমস্ত শরীরগুলো চুলকায়, পাও চুলকায়। আল্লাহর বান্দা চুলকাইতে চুলকাইতে একদম যখন অস্থির হয়ে গেছে ডাক দিয়ে কই বিবি, এরে বিবি জলদি করে ওঠ রে বিবি। ও বিবি ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই স্বামী গো কি হয়েছে বলো না, জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী গো কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই বিবি রে জলদি করে একটা ধারার অস্ত্র দে, আমি আমার গায়ের চামড়াগুলো কেটে ফেলবো। ডাক দিয়ে কই স্বামী গো আপনি কেন আপনার গায়ের চামড়া কাটবেন বলেন না। ডাক দিয়ে কই বিবি রে আমার গা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর চুলকাইতাছে। ডাক দিন কই স্বামী গো এখন কত বাজে? মানে স্বামী ডাক দিন কই বিবির অনুমানিক রাত্রি 3টা অথবা 3:30। এইবার বিবি ডাক দিন কই স্বামী গো এইটা চুলকানি না, চুলকানি নয়, এইটা হইল আমার আল্লাহর মেহেরবানি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিন কই বিবি আল্লাহর মেহেরবানি কেমনি কইরা হইল বলো না। ডাক দিন কই স্বামী গো আমার মনে হয় হাজি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এই জন্য আল্লাহ তাআলা আপনার হাত পায়ে চুলকানি লাগায় দিয়েছে। স্বামী গো এই চুলকানি থামাইতে হলে আপনাকে ওযু করতে হবে। ডাক দিন কই বিবি রে ওযু কেমনে কইরা করে আমি তো জানি না। এইবার বিবি স্বামীকে ওযু করা শিখায়। স্বামী সর্বপ্রথম হাতের কবজিতে যখন পানি দেয় হাতের চুলকানি বন্ধ হয়ে যায়। ডাক দিয়ে কই আলহামদুলিল্লাহ। এইবার যখন কুলি করে মুখে যখন পানি দেয় মুখের চুলকানি বন্ধ হয়ে যায়। এইবার যখন হাতের কোনো পর্যন্ত ধৌত করে এই কোনো চুলকানি পর্যন্ত চলে যায়। টাকনুতে পায়ের টাকনু পর্যন্ত যখন পানি দেয় এই পায়ের টাকনুর চুলকানি চলে যায়। মুসলমান বন্ধুরে একটাবার আওয়াজ করে বলেন তো হিদায়াতের মালিক কে? আপনারা হয়তো বা অনেকেই মনে করতেছেন যে আবু রাইহান নওগাঁ, আমি কিন্তু আপনাদেরই সন্তান। পোস্টারে কিন্তু নাম এই জায়গায় আবু রাইহান। আমি যেই অঞ্চলে যাই সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, যে অঞ্চলে যাই না কেন আমি যদিও বা কাজের ক্ষেত্রে থাকি ঢাকা, আমি ঢাকা নাম ব্যবহার করি না। কারণ আমি জন্ম নিয়েছি নওগাঁ থেকে, আবার মরলেও আইনা কবর দিব কোথায়? নওগাঁতে। তো 2 দিনকার এক বাঙালি হইয়া ঢাকা নাম দিয়ে লাভ আছে? ঢাকার বক্তা হইছেন কিন্তু আও করে শেষ, কিন্তু কথা কইতে পারেন না, লাভ আছে? তো আপনাদের দোয়া, আল্লাহ পাক আমাকে দয়া করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারা আমার এলাকাবাসী আল্লাহ যাতে আপনাদেরকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আজকে আমার কপাল অনেক ধন্য যে আজকে আমি আমার নিজ জেলার মাটিতে বয়ান করতে পারতেছি। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা সময় অনেক কম, খুব অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া নিয়ে চলে যাব। কিন্তু আলোচনার আগে আমি গুনাহগার, আমার এই 2টা হাত
ভিক্ষুক চিনেন আপনারা? ফকির চিনেন? একজন ভিক্ষুক, একজন ফকিরের মতন আপনাদের মাঝে পেতে দিলাম। অনেকেই চিন্তা করলো, এলাকার সন্তান ভাবছিলাম ভালো, আয় ভিক্ষা করা শুরু করছে। এরকম টেন্ডেন্সি অনেকে থাকতে পারে। ভাই জান, আমি টাকার ফকির না, পয়সার ফকির না, আমি দোয়ার ফকির। আমি জানি যে দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। দোয়া মানুষকে উপরের দিকে উঠায় দেয়, দোয়া মানুষকে নিচের দিকে ডাবায় দেয়। আপনারা সবাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আসমান থেকে আমার উপরে রহমত দান করবে। আপনাদের দোয়া, আল্লাহর দয়া ছাড়া এই ময়দানে আমি আবু রাইহানের কথা বলার মতন কোনো যোগ্যতা নাই। খেলে এতটুকু দোয়া করবেন যতটুকু সময় আল্লাহ তাআলা এই জবান জারি রাখবে। এমন কিছু কথা আমি সন্তান হয়ে বাবার জন্য, অনেকের ভাই হয়ে ভাইয়ের জন্য, অনেকের ভাই হয়ে বোনের জন্য, অনেকের মা হয়ে সন্তান হয়ে মায়ের জন্য যাতে এমন কিছু কথা বাহির করে দেয় যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। জোরে বলেন আমিন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার অর্থ তরজমা সবাই জানেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি। বলেন তো দেখি, আমার বলতে কাছের বোঝাই না দূরের বোঝাই? একটু আওয়াজ করবেন, কাছের বোঝাই না দূরের বোঝাই? কাছে। আমরা যখন কাছের কোনো পার্সন হয় বলি আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার বোন, আমার ভাই। আর যদি অন্যের হয়, ওই খালাতো ভাই, ওই মামাতো ভাই, ওই ফুফাতো ভাই, ওই চাচাতো ভাই। কিন্তু আল্লাহ এই জায়গার ভিতরে ওই ব্যবহার করে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চায় না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। আমার বেইরা, এই আয়াতকে সামনে রেখে উদাহরণস্বরূপ দুইটা কথা বললে কি আপনারা রাগ করবেন? জোরে বলেন, রাগ করবেন? আমার বেইরা, এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক মায়ের সন্তানও আছে। সন্তান চোর হোক, ভাই ইকোটা বন্ধ করতে হবে। রিবাব দেন, রিবাব তো ওইটা না, আপনি ওইটা ইকো দিতেছেন, বুঝছেন? এই বাড়তি সাউন্ড আমার দরকার নাই, কারণ আমি ভাঙ্গা গলার মানুষ, অত জুতের মিশিং আমার দরকার নাই। রিবাব দিলেও আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমি। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, দেখবেন সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, সেম হয়ে গেল। কানা হোক, খোরা হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, চোর হোক, ডাকাত হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কেউ যদি থাপ্পড় মারে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? আর একবার বলেন, পারে? আমার ভাইরা, কোনোদিন মা বাবা সন্তানের চোখের সামনে যদি সন্তানকে মারা হয়, ওই মা বাবা কোনোদিন সহ্য করতে পারে? এই জায়গায় অনেক বাবাও আছেন, অনেক বাবার সন্তানও আছেন, মাও আছেন। অনেক সময় ভুলে জানতে অজান্তে মা বাবা সন্তানের সামনে ঝগড়া হয় কি হয় না? এই জায়গায় অনেক যুবক আছে, মায়ের কাছে কই, মা আজকে এই ফোনটা লাগতো, মা কই টিয়া নাই। এই সন্তান সারাদিন হাটনা সব গরিব বাজারে টোটো কোম্পানির মতন ঘুরে দেখে, কেউ তারে খানাও দেয় না, কিচ্ছু দেয় না। রাত্রি 12টা 1টা 2টার দিকে ঘরের দরজা এসে ডাক দেয়, মা আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? মা আর বাবা সন্তানের মায়ের ডাক শুনিয়া ডাক দিয়ে কই, পুত সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়, আয় বেটা, কত আদর যত্ন করে তোরে বড় করছি আমি, মা আমি বাবা তোর একটু বকা দিছি, এই জন্য কি তুই রাগ করে থাকবি বেটা? আমি মাও তো সারাদিন কিছু খাই নাই, আমি বাবাও খাই নাই, আয় বেটা ঘরের মধ্যে আয়। আল্লাহ বলেন, বান্দারে, ওই মা আর বাবারে আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে
এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। এই বান্দা, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বান্দা তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, আমি আল্লাহ তুরে তৈরি করছি। আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনারে আমারে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই যে কথা বলতেছে, কথা বলার যোগ্যতা দিছে আমার আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন, আপনার আমার চোখ, আপনার আমার কান, আপনার আমার এই সুন্দর চেহারা, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। বান্দারে তোর জবানে মা ডাক দিছি আমি আল্লাহ, বাপ ডাক দিছি আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু দিছি আমি আল্লাহ। বান্দারে তোমার এই এত কিছু দেওয়ার পরে তুমি যখন রাত্রি 12টা, 1টা, 2টার দিকে ঘরের দরজায় যায় যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার এই ডাক তোমার মা আর বাবার কানে পুষায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে তোর এই ডাক শুনিয়া তোর মা তোর বাবা যেমন তোর উপরে রাগ করিয়া থাকতে পারে না, এই বান্দা ওই মায়ের চাই তুই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। মা যেমন তোর উপরে রাগ করিয়া থাকতে পারে না, বাপ যেমন তোর উপরে রাগ করিয়া থাকতে পারে না, আমি আল্লাহ তো তোর উপরে রাগ করিয়া থাকতে পারি না, কারণ আমি আল্লাহ তো তোর জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আজকুন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুইলা গেলি, আজকুন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর কোরআন ছেড়ে দিলি, আজকুন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর মসজিদ ছেড়ে দিলি। এই নারী, আজকুন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর হুকুম ফরজ বিধান থেকে দূরে থাকলি। এই তোরা যে গুনাহ করছিস, তোর গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগায়া বল না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে দাবি করি নিজের মা বাবা ভাই বোন মুসলমান, নিজের স্ত্রী সন্তান মুসলমান। আজকে মুসলমানের সন্তান হয়ে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী গুনাহ করে, নিজের মা গুনাহ করে, নিজের বাবা গুনাহ করে, নিজের বন্ধু বান্ধব গুনাহ করে। কিন্তু বাদান এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে 3.5 হাত কবর চিনেন না বাদান আপনারা? 3.5 হাত কবর দেখবেন, লম্বায় 3.5 হাত, পাতালে হইতেছে 1.5 হাত। সুন্দর একটা কথা মনে হয়ে গেল, বলবো আমি? রাগ করবেন না তো? যদি সময় 10টা মিনিট বেশি যায় আপনারা কি চলে যাবেন? চলে যাবেন? একটু বলেন না আল্লাহু আকবার। এই এখানে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা কইরেন না। গুনাহ যদি থেকে থাকে একটাবার মোহাব্বতে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবেন। যখন আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, আল্লাহ কইবে ফেরেশতারা রে আমারে যে বান্দা বড় কইয়া ডাক দিছে, আমি আল্লাহ কি পারি আমার বান্দারে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করিয়া দিয়ে বড় বানায় দিলাম। একটু বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই 3.5 হাত সিপা, এই সিপার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমার ভাইরা, আমাদের এই নওগাঁ জেলা রায়নগর থানার ভিতরে একটা পোলা ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ ঈদ করার জন্য ওই পোলাটা বাড়িতে এসে, আর ঈদের আগের দিন দেখবেন আমাদের বাংলাদেশে সেলন কিন্তু আমাদের বুড়াদের জন্য ফাঁকা থাকে না। ফাঁকা থাকে যত যুবক যায় ঈদের আগের দিন, বাপ রে বাপ, টাকা তো আর কামাই করতে হয় না, বাপে দেয় লইয়া দেয় পয়সা, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা। কই কি ঠেলা? কই ঘোড়ার ঠেলা। কথা কয় না? কই এই দিক দিয়ে এক টান, এই দিক দিয়ে এক টান। কই কি টান? কই মোরগ টান। কথা কয় না কে? এই সন্তান জীবনে কোনোদিন ঈদ করতে নওগাঁতে আসে নাই। আমার ভাইরা, সন্তান সকালবেলা ঘুম থেকে উঠা বাজারে যাবে চুল সাইজ করার জন্য পরের দিনই। তো ইতিমধ্যে অনেক দাদা নানা আছে না বাবা? অনেক দাদা নানা আছে। এই দাদা নানা ডাক দেখো, কিও নাতি কবে আইসো? ডাক দেখ, কই নানা রাত্রে আইসি। কই রাত্রে আইসো? কই যাও? কই সেলুনে যাইতেছি, কালকে ঈদ, চুল ডলুর সাইজ কেন? না
আজকে দুই নানা নাতি এক লগে এই জায়গায় চুল কাটতাম, কই এই জায়গায় দোকান কই, ওই একটু ওয়েট কর, কিছুক্ষণ পরে আগের যুগে মানে বর্তমান যুবকরা কইতে পারবো না, আগের যুগে মুরব্বীরা কইতে পারবো। দেখবেন গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে হাটে বাজারে দেখবেন বগলের মধ্যে একটা কাঠের টুল, হাতে একটা ব্যাগ লয়ে এমন করে ডাক দিত, এই দাড়ি চুল স্যাপ 10 টাকা। কথা কয় নাকি? এটারে কি কয়? এটারে কি কয়? নাপিত। এই নাপিত বেটা যখন এমন করে ডাক দিছে, এই বুড়া বেটাটা হল কি হয়েছে? কয় আমরা দুই নানার নাতি চুল কাটতাম। কয় টাকা নিবি? কয় ঈদের দিন এমনিতেই মানে 10-10-20 টাকা হয়, 5 টাকা বকশিস দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে চুল কাট। এখন শহরের পোলা তো এত যা জানে না যে লাপিত কোন স্টাইলে চুল কাটে। আগের যুগে মুরব্বীরা কইতে পারবেন লাপিতের কাছে যখন চুল কাটতে হইছে, ঠিক যখন সূর্য যখন মাথার উপরে, এমন টাইমে পুকুরের ঘাটে অথবা নদীর ধারে চুল কাটটা মানে পুরো জামা কাপড় সব খুইলে, খালি লুঙ্গিটা ছিল, আবার কেউ যেন মনে করেন সব খুলছে, শুধু লুঙ্গিটা থাকতো। এই লুঙ্গিটা পইরা জামা কাপড় খুইলা চুল কাটটা দিত পুকুরের ঝাপ। কথা হয় নাকি? অথবা নদীর দিত ঝাপ দিয়ে গোসল দিয়ে একবারে কমপ্লিট হয়ে উইটাইতো। এখন এই লাপিত বেটাতে খাও খাও, এখন এই বেটা কি খুলতাম খাও, এক পর্যায়ে ঝাড়ি ঝুড়ি দিয়ে জামা কাপড় সব খোলাইছে, খালি গা করছে। এই লাপিতের একটা কৌশল হইল যে 2 হাঁটুর ভিতরে মাথা জাতা দিয়ে পিছন দিক থেকে চুল কাটে। মুরব্বীরা কথা করতেন না বা তোমরা? হ্যাঁ কথা কয়া লাগবে তো নাকি? কন ঢাকার থাকি বলে ঢাকার কথা বলে হবে, আমিও নওগাঁর চুল। কথা কয় নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন লাপিতের একটা কৌশল হইলে 2 পায়ের হাঁটুর উপরে মাথা রাইখা, হাঁটুর মাঝখানে মাথা রাইখা জাতা দিয়া চুল কাটতো। আর এই চুলটা যখন শহরের পোলা তো এই গায়ে যখন অনেক সময় চুল পড়ে দেখবেন আমাদের অস্থির হয়ে যায়। এই পোলা যখন চুল কাটতেছে, গায়ের যখন চুল পড়তেছে, পোলা এই ডানিস মারতেছে। এখন এই লাপিতের বেটার চুল কেটে জুত হইতেছে না। লাপিতের কি চুল কেটে জুত হইতেছে না। এই লাপিত বেটা করছে কি, এই 2 হাঁটু দিয়া মাথাটারে এমন তারে জাতা দিছে, মানে চাপ দিয়া ধরছে। বলেন তো দেখি, একটা জিনিস ধরেন এই 2 হাত দিয়ে যদি এক জায়গায় চাপ দেই শক্তি লাগে না? কথা বলেন লাগে না? এই লাপিত বেটা এই 2 হাঁটু দিয়া যখন চাপ দিছে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যখন শক্তির খরচ হয়েছে, এই লাপিত বেটার পিছন দিক দিয়ে বায়ু বের হয়েছে, অরিজিনাল কথা পাত বাইর হয়ে গেছে। পাদের অনেক সময় গন্ধ হয় না বাদান? এই লাপিত বেটা তো পাত মেরা খুব শান্ত, কিন্তু নিচে যেটা আছে ওই বেটা আবার এখন লাপিত ডাক দেয় কই তুই ওই ক আর এমই ক, আমি তোরে ছাইতাম না। এই বেটা এক পর্যায়ে গন্ধ সহ্য করতে না পারিয়া ডাক দেখো, ও চাচা গো, নানা কই কি হয়েছে রে? লাপিত বেটা কেমন লাপিত গো না, 1 মাস ধরে হাগে নাই, এত পাদের গন্ধ। আমার কথা হইল, দুনিয়াতে একজন সন্তান যদি বিপদে পড়ে মারে ডাক দিলে, বাপরে ডাক দিলে, ভাইরে ডাক দিলে, বোনরে ডাক দিলে, এখানে অনেকে আছেন আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগ করেন এরা যদি বিপদে পড়ে দলের লোকরে ডাক দিলে, যারা বিএনপি করেন এরা যদি বিপদে পড়ে দলের লোকরে ডাক দিলে, যারা জামাত করেন এরা যদি বিপদে পড়ে দলের লোকরে ডাক দিলে, ডাকে সাড়া দেয় কি দেয় না? যারা বলেন দেয় কি দেয় না? এই কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুসলমান, 3.5 হাত কবর, একদম ছোট্ট জায়গা 1.5 হাত শুধুমাত্র ওসার হবে। তুমি আমি যদি এখনো পর্যন্ত সময় আছে গুণা লইয়া যদি কবরে দাও, ওই কবরের মাটি যখন চাপ দিবে, বলেন তো দেখি ওই কবরে দেয়া মা, আব্বা, দাদা, দাদি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি ডাইকা কি ওই কবর থেকে তোমারে আমারে বাঁচাইতে পারবে? জোরে বলেন পারবে? আজ কোন দুনিয়ার মায়ে পুরিয়া যুবক তুমি গুনাহ করো, আল্লাহ তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কেমনে যুবক তুই গুনাহ করস? আল্লাহ তো তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। আজ কোন হাত দিয়ে তুই গুনাহ করস? তুই জানোস এই হাতটা আমার আল্লাহ তৈরি করছে। এই যে চোখটা দিয়ে গুনাহ করস, চোখটা আমার আল্লাহ তৈরি করছে। এই জবানটা দিয়ে যে গুনাহ করস, জবানটা আল্লাহ তৈরি করছে। কেমনে তুই থাকস? একটাবার মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারি আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলি। বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহরে ভুলিয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা যে গুনাহ করতেছ। ও বান্দা, ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধর, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি গুলো আমি আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়া মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া ঘুরতেছে, ওই পথগুলো বাঁকা পথ। এখন অনেক বাবা, অনেক ভাই, অনেক ওলামা হযরত বলতে পারেন হুজুর গো, বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন ছেড়ে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ ছেড়ে দূরে আছে, যেই নারী পর্দা ছেড়ে দূরে আছে, যেই ভাই যে বাবা সুদ খাই, ঘুষ খাই, জিনা করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, নফসের গুনাহ করে, এই পথগুলো বাঁকা পথ। আল্লাহ ব্যতীত পীরের দরবারে সেজদা দেওয়া, এই পথটা হইল বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন লোক আছে, হায় হায় রে, মসজিদত নামাজত যায় না, কথা কয় না। কই ভাই আপনি নামাজ পড়েন না কেন? কই আমি এমন একটা ফিরের মুড়ি দিয়েছি, ওই ফিরের দরবারে নামাজ লাগতো না, কথা কয় না কে? আবার ফতুয়া দেয়, ফতুয়া দেয় আমার বাবা কোনোদিন নামাজ লাগতো না, আমার বাবার দরবারে কালেমাও লাগতো না। কই তাই নাকি? কই হ্যাঁ। আর দেখবেন ওই দোকানের ভিতরে হাটে বাজারে যখন যায় একটা দাড়ি গান দিয়া থই, আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। কথা কয় না, কথা কয় না। কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, নাউজুবিল্লাহ বলবেন না। কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই। ওলামা হযরত থাকতে পারেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, যেই ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন ফাদখালাল জান্নাহ। সূরা বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তির লাশ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ নবী বলেন ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আর এরা কই কালেমা লাগতো না, কথা কয় না। কালেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গোলের কোন গীতি গাইও তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। বলেন তো দেখি এই পথটা সোজা পথ না বাঁকা পথ? আরে মুসলমান, এই পথগুলো তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন তোমাদেরকে তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পতন্দ করে পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরে কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, আজকে আপনি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি গুনাহ করতেছেন? আপনি জানেন না এই গুনাহ আপনার দুনিয়াটাও বরবাদ করবে, আখিরাতটাও বরবাদ করবে। এই গুনাহ আপনাকে দুনিয়াতে আগুনে জ্বলাইবে, জাহান্নামে আগুনে জ্বলাইবে। মুসলমান বাবা
বাবাজি আমার আল্লাহ চাই না বান্দা তুমি জাহান্নামে যাও, এরপরও বান্দা কেন তুমি আল্লাহর কোরআন মানো না? তুমি জানো না এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্ম যাজক আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, কোরআন পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, যত কিতাব আছে গো, কোন কিতাবের মাননেওয়ালা বলতে পারবে না আমার কিতাব মানলে আমার স্রষ্টা তারে জান্নাতে দিবে। কিন্তু আমি আবু রাইহান এই কোরআন হাতে নিয়ে বলতেছি, এই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, এই কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে বান্দা বান্দি অন্ধকারের পথ থেকে, বাঁকা পথ থেকে আমি আল্লাহর কোরআন ধরে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা বান্দি যদি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচে, নিজের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আমি আল্লাহ এই বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এরা নৌকাবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কেনই বা আপনাদেরকে ভালোবাসবো না? কারণ আমি তো আপনাদেরই সন্তানরে বন্ধু। আমার আল্লাহ যেই দিন থেকে মানব জাতিকে সৃষ্টি করেছে, এই মানবগুলোকে জান্নাতে দেওয়ার জন্য যুগের পর যুগ নবী পাঠাইছে, পয়গম্বর পাঠাইছে, রাসূল পাঠাইছে, কিন্তু উম্মতগুলো জাহান্নামের পথে যখন চলতে আছে, আমার আল্লাহ নবী পাঠাইছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবে আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম তাদেরকে আল্লাহর এই আইন জারি কইরা দিছে, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাইয়া আমার নবীজি কত লাঞ্ছিত হয়েছে, আমার নবীজি অপমানিত হয়েছে। নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবে আইম্মায়ে মুজতাহিদ আমার বাংলার জমিনে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, হাজারো যুবকের নয়নের মনি, কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াতি কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এই দাওয়াতি কাজ করতে যাইয়া এরা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু ইজ্জত বাড়াইছেন কে? জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে কাফের, ইহুদি, নাসারা এরা জানে যে মুসলমানদের ভিতরে যে সমস্ত নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম এখন যারা আছে, এরা যাতে উম্মতের কাছে না থাকতে পারে। রাখাল চিনেন আপনারা? রাখাল চিনেন না? দেখবেন গরুর কাছে রাখাল থাকে, আগের যুগে থাকতো না বাজান? রাখাল যতক্ষণ গরুর কাছে থাকতো, গরু অন্য কোথাও যাইতে পারতো না। আর গরুকে ওই আপনার শিয়াল, বাঘ এরাও আক্রমণ করতে পারতো না, কারণ ওরা দ্বারা উম্মতের ওলামায়ে কেরাম যদি উম্মতের কাছে থাকে, এই উম্মতগুলোকে কোনোদিন নাস্তিক বানানো যাবে না। এই জন্য আলেমদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে উম্মতগুলোকে আলেমদের কাছ থেকে দূরে সরানোর চিন্তা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের মানুষ বুঝে গেছে যে তোমরা আমাদের বন্ধু না, আমাদের বন্ধু তারা যারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এটাও আমার বাংলার মুসলমান প্রমাণ করে দিছে। এই দেশে আল্লাহু আকবারের মানে ধ্বনিতেই সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতেই সূর্য ডুবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের তার কাটার বেড়া, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভারত যখন তার কাটার বেড়া দিতে আইছে, আমাদের দেশের সর্বপ্রথম মুসলমানরা যাইয়া ওই সরিষার বিয়ের ভিতরে মাটি খুইরা, বাংকার কইরা, ওই জায়গার ভিতরে কেউ হাতি, কেউ খন্তা লইয়া দাঁড়াছে। আহ, কথা কয় না কে? আবার ওই পার থেকে কিছু মানে ওই পার থেকে কিছু ওই চারটা খাকা, কুচ্চা খাকা কিছু মানে দালাল আছে,
ওরা যখন জয় শ্রী মানে শ্রীরাম মানে স্লোগান যখন দিছে, আর আমাদের বাংলাদেশের মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় মাঝে মধ্যে কিছু কিছু নেতারা ফাল পারে বাংলাদেশ দখল করতাম। আরে বেটা আহো, কথা বলে নাকি? আমাদের দেশে যারা রাজনীতি করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো লাগতো না। আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব লাগতো না। এই দেশের মুসলমানরা হাতি, কুড়াল, অস্ত্র তো লাগবো না মিয়া। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তান মুসলমানদের হবে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে আমার দেশটা এখন শান্তিতে আছে, সুখে আছে। কে কোন দল করেন ভাইয়া? দলের জায়গায় দল। আগে আল্লাহর পথে সে গুনাহগুলো ছাড়ো, আলেমদেরকে মহাব্বত করো, ভালোবাসো। কারণ যেই জামানায় যেই জমিনে আলেমরা লাঞ্ছিত হবে, ওই জামানায় ওই জমিনে ওই সরকারও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কে ক্ষমতা আসলো, কে গেল, এদের পক্ষে আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের কথা হলো আমাদের দেশ মুসলমান, এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদেরকে ছাড় দেইনি, দিব। গত কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জের কোনো এক এমপি সাহেব, আমি নাম জানি না কারণ আমি মিডিয়ায় তৈরি করলাম, হারুন সাহেব, উনি বলছে যে বিগত সরকার থাকতে ওয়াজ মাহফিলের হইতে অনুমতি নেওয়া লাগছিল, কিন্তু আমরা যদি ক্ষমতায় আসি অনুমতি দিতামই না। বাবা, আপনি তো এটা জানেন না এই দেশটা মুসলমানের দেশ, এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। আপনারা কেউ থাকবেন না, আপনারা উড়ে এসে জুড়ে বসছেন, আপনারা উড়ে এসে জুড়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের মানুষ আওয়ামী লীগ করলো নামাজ পড়ে, বিএনপি করলো নামাজ পড়ে, এই দেশের মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বললে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিছে, সাহাবায়ে কেরামরা দিছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু আফসোস উম্মত, তুমি আমি গুনাহ করি, কিন্তু বাদান গুনাহ তোমাদেরকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি গুনাহ ছাড়বেন না? কেন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না? মুসলমান বাবাজি, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো, তার জন্য মিজাল ভালো, ফুলসিরাত ভালো, তার জন্য হাসর ভালো, আল্লাহর জান্নাতও ভালো। আর যার যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, হাসর ভালো হবে না, ওই বান্দা বান্দি জাহান্নামে। এরা যুবক, তুমি জানো নি তুমি আমি যেই নবীর উম্মত, ওই নবী বিনে কোনো উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন যখনই একা একা বসে থাকতেন, আমার নবীজি ডুকরে ডুকরে কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। ডাক দি কই, নবী গো, কেন আপনি জাহান্নামের ভয়ে কান্দেন গো নবী? বলেন না। আল্লাহ নবী ডাক দি কই, সাহাবী, আমি নবীজি মক্কা থেকে বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর লৌহে মাহফুজে যাইয়া আমি নবীজি জাহান্নাম দেখে আসছি। জাহান্নাম এত ভয়াবহ হবে, ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাতের আঙ্গুল জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, যে আগুন বান্দার হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত জ্বলে যায়। আমার নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, এরে মুসলমান, এরপরও তুমি কেন গুনাহ থেকে বাঁচবা না? কেন তোমার কানে আল্লাহর ডাক মসজিদ থেকে আসে, তুমি কেন মসজিদে যাও না? কেন তুমি কোরআন ভালোবাসো না? কেন
তুমি রমজানের রোজা রাখো না? কেন না রে তুমি পর্দা করো না? কেন তুমি ঘুষ খাও, সুদ খাও? এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। ও বাদান, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে একজন ব্যক্তি, নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। হযরত আবু বকর সহ কয়েকজন সাহাবী মিলিয়া ওই ব্যক্তির বাড়িতে যাইয়া লাশটা ঘর থেকে বাহির কইরা ওই লাশটাকে দ্রুত করছে, লাশটাকে কাপড়ের কাপড় পরাইছে, লাশটা কাটিয়ার উপর রাখিয়া হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ যখন শুরু হইয়া গেছে, ও বাদান, এইদিকে হযরত আবু বকর তিনবার জানাজার নামাজ ভুল করছে। কথা বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? তিনবার জানাজার নামাজ ভুল করেছে। পিছন থেকে একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজের নিয়ত ছেড়ে দিলেন গো নবীজি? হযরত আবু বকর ভদ্রতার সহিত ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তুমি একটু আমার কাছে আসো গো বাবা। আমি তিনবার নামাজের নিয়ত করার পরে নিয়ত ছেড়ে দিছি। এর কারণ হইল, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিয়েছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে ঠিক পায়ের ওই দিকে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি নজর কইরা দেখি ওই ব্যক্তির মাঞ্জা এবং কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাপড়টা একটু চেক করব। ও বাদান, কয়েকজন সাহাবী মিলিয়া ওই লাশের কাপড়টা যখন চেক করতে গেছে, লাশের কাপড়ের মুখা যখন একটু খুলছে, ওই লাশের ভিতর থেকে আল্লাহর সৃষ্টি একটা সাপ বাইর হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায়া মানুষের মতন আমার আল্লাহর নামের জিকির করতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে এমন কোন মাল নাই, এমন কোন বাবা নাই, এমন কোন সন্তান নাই, মা বাবা মারা গেলে মা বাবার বুকের উপরে সাপ যদি এমন কইরা দোলে, অথবা সন্তান মারা গেছে সন্তানের বুকের উপরে সাপ যদি এমন কইরা দোলে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই এইটা সহ্য করতে পারে। ও বন্ধু, ওই যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির দুইটা সন্তান আছে, একটা হইল নারী আর একটা হইল পুরুষ। একজনের বয়স হইল 12 থেকে 13 বছর, আর একজনের বয়স হইল বাদান মাত্র 7 বছর। এই দুইটা সন্তান কান্দে, নবীর সাহাবীরাও কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা কেন্দ না। আবু বকর হাঁটি হাঁটি পা করিয়া আস্তে আস্তে লাশের কাছে চলে গেল। ডাক দিয়ে কই, সাপরে, তুমি তো মানুষের মতন জিকির করতেছ, তুমি একটু আল্লাহর নামের জিকির করা বন্ধ করো। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, বলো তো তোমার পরিচয় কি? সাপের জবান আমার আল্লাহ মানুষের জবানে পরিণত কইরা দিল। সাপ ডাক দিয়ে কই, আবু বকর, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনাকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, আবু বকর, এই জায়গার ভিতরে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে, কিন্তু আবু বকর
এই জায়গায় আমি একা আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই জায়গার ভিতরে এই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। আবু বকর কিং কর্তব্য বিমর হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, হুজুর আমার মা জিন্দা আছে। এইবার হযরত আবু বকর মৃত ব্যক্তির স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা গো বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর ওগো নবীর সাহাবী, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। ডাক দিয়ে কই, হুজুর যেই দিন থেকে আমি এই বাড়ির পুত্রবধূ হয়েছি আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন উচ্চ গলায় কথা বলে নাই। এই জায়গায় অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছেন, কথায় কথায় বউরে ফিডান। বউরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ আপনার সবচাইতে গোপন খবর আছে আপনার বউয়ের কাছে। কথা কয় না কেন? আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ যখন ভাই একটু সাউন্ড বাড়াই দেন ভাই, আল্লাহ যখন আপনারে জান্নাতে দিবে ওই সময় আল্লাহ তাআলা আপনার বউকে জিজ্ঞেস করবে, রহিমা, ফাতেমা, খাদিজা, তোমার স্বামীর দিয়ে জান্নাত দিতেছি, তোমার কি কোনো কথা আছে? বোঝেনি তো মহিলা মানুষ, কথা কোয়ার আগেই চোখের কোনায় পানি। কথা কয় নাকি? ডাক দেখো আল্লাহ এইটারে দেনগা। কথা কয় নাকি? আল্লামা তকি উসমানী বলেন, এই যে দেনগা কইয়া এই যে না মুখ বেশ কি মারবে, আল্লাহ কইবে ফেরেশতারা ডাল মে কুচ কালা হয়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তখন কইবে, রহিমা বলো, ওপেন, কি বললেন, কি হয়েছে তোমার বলো। ডাক দেখো, আল্লাহ দুনিয়াতে এমন নির্যাতন করছে আল্লাহ, সকাল সন্ধ্যা খেলে পিটাইছে আল্লাহ, তরকারিতে লবণ কমাইছে আল্লাহ, আমার বাপ মাক তুলে গালি দিছে আল্লাহ, আল্লাহ বাচ্চা একটু খেলতে গেছে আল্লাহ, আল্লাহ আমাকে সারাদিন পিটাইছে আল্লাহ। আল্লাহ কবে ফেরেশতারা দেরি করিস না, তারা জাহান্নামে ঢুকাই দে। কথা কয় না কেন? শুধুমাত্র মহিলারা চিন্তা করে, আজকে হুজুর আম করে পক্ষে আছে। সুবহানাল্লাহ কইবেন না? যাই বিশ্বাস করেন না, যাই দেখেন না একজন মহিলা হুজুর আজকে আম করে পক্ষে। মাগো আম করে পুরুষ গেরে যখন জান্নাত দিবে আপনা করে জিগাইব, এরপরে আপনাদেরকে যখন দিবে আমাদেরকেও জিগাইব, এই আব্দুল মান্নান, আব্দুল করিম, জব্বার, রনি, টনি, তোমার বউরে দে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু করার আছে? আমরা 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 তো পুরুষ মানুষ, সব সময় তার চোখে পানি আহে না। কথা কয় না কেন? এই জায়গায় অনেক পুরুষ আছে বইয়ের জ্বালায় অস্থির, কিন্তু কিছু করার নেই, এটিম। কথা কয় না কেন? একদম এটিম। হাই হাই রে, এখন যুবক ডাক দেখো, আল্লাহ এরে জান্নাত দিতেছে, দেন কি আর কম, দুনিয়াতেও নির্যাতিত, এই জায়গায় এসে যদি নির্যাতিত। আল্লাহ কই, কে বাবা তোমার কি হয়েছে বলো না। ডাক দেখো, আল্লাহ আপনি এমন এক দেশে পাঠাইছেন যেই দেশের নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই। কথা কয় না যুবকরা? আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। কথা কেন? দোয়া করে দেব, দোয়া করবো। আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না? কথা কয় না? আরে নুনান তেজার হান্তা পুরা গেতের গরম টিভি, রাজনীতির রস বোঝে না হেতার গড় নেতাজির ছবি। আঙ্গুদিষ্টা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গুদিষ্টা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জোয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না? আগের যুগে মুরব্বী বাবারা আছেন, আমার মুরব্বী বাবাদেরকে যখন আমাদের দাদি, আমাদের দাদিরা, আমাদের নানিরা যখন ভাত দিছে, ভাতটা ওই ঘরের বারান্দায় দিয়া খাওয়াইতেছে আর পাখার বাতাস করে দিছে, খাও গো খাও, ধরো তুমি এটা একটু খাও, গোস্ত একটু খাও, ডাল একটু খাও, কত আদর করিয়া গাওলারায় খাওয়ায়। আর বর্তমান জামানায় এই টিভি সিডি দেখা এই বেডিগুলো রান্না করে থুয়ে দেয়, সিরিয়াল দেখতে বসে। এখন স্বামী যদি কই, কিও তুমি কই কই কেন, কে এসে কই ভাত দিবা না, কই ভাত আছে দেখো না, সারাদিন চালাই। কথা কয় নাকি?
আগের কি যুগ গেছে, এখনকার কি যুগ। আগের যুগে হাই হাই কত সুন্দর করে বাতাস করে দান, তুমি খাও সোনা তুমি খাও, বলিয়া তুমি খাও, কত আদর দাদি দাদার মধ্যে। আর এখনকার হাই হাই রে, ওই টেবিলে ভাত থুয়ে গেছে, দেখ দেখো কি তুমি কই কই কি হয়েছে, কই ভাত দিবে না, কই দেখতে পানো খাও না, সারাদিন কাজ করার পরে আজকে একটু ছবি দেখতেছে, কথা কয় না কেন? আমার বেইরা, আমার বন্ধুগণ, এইটার মধ্যে শান্তি নাই। এই মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন উচ্চ গলায় কথা বলে নাই। এই যুবক কুড়িদার টুকরা মুরব্বী, বলেন তো দেখি দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন আছে না? এই জন্য বউরে ভালোবাসবেন, বউরে মহাব্বত করবেন। আর মাদেরকে বলি, স্বামীর সাথে বেশি জেদবাদ করেন না। পুরুষের সাথে যখনই জেদ করেন পুরুষের রাগ হয়ে যায়, কথা কয় না কে আমার ভাইরা? এই জন্য স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর স্বামী যারা আছেন, স্ত্রী কোনোদিন রাগ করবে না। আপনি মাঝে মধ্যে যখন বাজারে যাবেন, একটা আফিল লয়ে এসে ডাক দেখবেন, তা নাই তুইও খা আমিও খাই, কথা কয় না কে? আর এটা সুন্নত মিয়া, এটা সুন্নত। ওলামায়ে কেরাম থাকলে হাদিসের কিতাব গুলেন সুন্নত। আপনি আপনার বউরে একটা খাওয়াবেন, ডাক দেখবেন দান খা, ধর তুইও খা আমিও খাই। আর মাঝে মধ্যে জান আমি তো খুব ভালোবাসি রে, যদি বাংলায় না কইতে পারে ইংলিশে মারবেন, জান মনের মা আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কেন? আর বর্তমান আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে মোহাব্বত নেই একটাই মাত্র কারণ হইল, বাহিরে একটা ফোন দিয়া একটা বেটিরে কই আই লাভ ইউ, ঘরের ডাক কোনোদিন কই না আই লাভ ইউ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঘরের ডাক যতবার আই লাভ ইউ করবেন ততবার আল্লাহ তাআলা আসমান থেকে রহমত দিবে। কিন্তু ঘরের ডাক কই না, ওই দেখ ফোন পাশে, হাই রে বাপ রে বাপ। এই হাটিনা থেকে সবগুড়ি থেকে আসার সময় ওই যে ফোন ধরছে, দান আমি তোমার খুব ভালোবাসি, কিন্তু ওই চার চলের বাপ, ও চার চলের বাপ, কথা কয় না কে? এখন ওর বউরে সময় দেয় না, ওর বউ তো ওর কাছ থেকে সময় পায় না। ওর বউ আবার কি করছে, এই অমুক কাজ তমুক কাজ, হাঁস মুরগি বেচে ওর বউ আবার ফোন হচ্ছে কিনছে। ওর বউয়ের ফোন খোলা থাকে রাত 10টা, ও আসে 10টার সময় বাড়ি, ডাক ডাক জান আমিও কিন্তু তোমাকে খুব ভালোবাসি, কথা কয় না কে? এজন্য স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত দরকার। দেখবেন মেয়েদেরকে ভালোবাসবেন, আপনাকেও ভালোবাসা দিবে, এমন করে খাওয়াবেন। দেখবেন মেয়েরা যখন এক জায়গায় যখন 5-7 জন বসে, জীবনের হিস্ট্রি গয়া দেয়, ডাক দেখো ওবু কিবু দেবু এনে আলা পাতা, কথা কয় না কে? ওবু কিবু দেবু এনা আলা পাতা। একজন আরেকজন ডাক কি তোর বেটা তোরে কেমন ভালোবাসে, কেমন বাসে কোন রকম তোরডা, কয় আমার ডানা আমার খুব ভালোবাসে রে, কয় আমার জান আমার কইলজা, চকগুড়ি থেকে আসার সময় কোনোদিন খালি হাতে আসে না, আমার নামে সব সময় জিনিস কিনা নেয়, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? আর নবী ওই কাজটা করতেন। নবী যখনই আইতেন, যখনই নবী ঘরের ভিতরে ঢুকতেন, নবীজি 7টা বিবির জন্য সবসময় জিনিস আনতেন। আয়েশা যেই ঘরে ঢুকতেন, ওই ঘরে ওই বিবি ঠিক এই 2 বুড়ুর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গায় সুম্মা দিতেন, দিয়া ডাক দেখে শোনো আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি, এই যে আমি নবী তোমারে যে জিনিসটা দিলাম তুমি এই কথা কাউরে বলবা না, আমি নবী শুধু তোমারই ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী যতগুলো বিবির হাতে জিনিস দিবে সব বিবিরে এক কথা কইব। বলেন তো দেখি এর মধ্যে শান্তি ঢুকাইছে কে? বলেন না কে? এই মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, আল্লাহর কসম আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জায়গার ভিতরে অনেক মা আছেন, অনেক বাবা আছেন। একজন মা পারে তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাইতে, একজন স্বামী পারে তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আর একজন মা আর বাবা পারে তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, এই নওগাঁর ভাইরা আপনারা কি আমার কথা বুঝিতেন না? মাল যদি ভালো হয় ফ্যাক্টরি, আর মাল যদি ভালো না হয় ফ্যাক্টরি ভালো। আমার বেইরা, আমার বন্ধুগণ, একজন মার বাবা যদি গুণামুক্ত জিন্দেগি লইয়া যায়, ওই সন্তান যেটা জন্ম নেবে ওই সন্তানও গুণামুক্ত জিন্দেগি নিবে। নবীজির হাদিস, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা কোনোদিন নাফরমান সন্তান দান করে না, ওই ঘরের মধ্যে আল্লাহ নেককার সন্তান দান করে। এজন্য যেগুলো মা আছেন স্বামী নামাজ পড়ে না, আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। অনেক পুরুষ ভাইরা আছো আপনি নামাজ পড়েন, স্ত্রী নামাজ পড়ে না, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। হেদায়েতের মালিককে
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? কথা কইলেন না, কথা কইলে আমি ওয়াজের পয়েন্ট হারাই ফেলব। বলেন না কে? যারা বলেন কে? এই জন্য আপনার স্বামীর জন্য স্ত্রী দোয়া করবেন, স্ত্রীর জন্য স্বামী দোয়া করবেন। হেদায়েতের মালিক কে? যারা বলেন কে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি জামানার ভিতরে একজন স্ত্রী স্বামীর জন্য প্রতিনিয়ত দোয়া করে। স্বামী নামাজ পড়ে না, একদিন মহিলা নামাজ পড়ে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে। হঠাৎ করে মাইকিনের আওয়াজ আসতেছে যে আজ থেকে কয়েকদিন পরে আমাদের এই মহল্লার মসজিদে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি বয়ান করবে। এখন এই মহিলা নামাজ শেষ করার পরে অন্যান্য ভাবিদেরকে ডাক দেখে হল এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরিকে ওই এত বড় একজন আল্লাহর গোলাম, এত বড় একজন আলেম কয় হ কই তাইলে আমার স্বামীরে ওই হুজুরের ওই হুজুরের মজমায় পাঠামো। এইবার যখন স্বামী যখন আইসে ডাক দেয় কয় শোনো, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, তুমি তো কোনোদিন কিছু দাও নাই, কিন্তু একটা কথা তোমার কাছে আমার শুনতে হবে। ডাক দেয় কয় শোন, নামাজের কথা বাদ দিয়ে সব কথা বলবি, সব শুন। নামাজের কথা বাদ দিয়ে সব শুনবো, কিন্তু নামাজের কথা কইতে পারবি না। ডাক দেখো হ্যাঁ নামাজের কথা তোমার কইতে আমার বই হয়ে গেছে, নামাজের কথা কইতাম না। তাইলে কি কইবি কয় আজ কয় 3 দিন পরে আমাদের মহল্লার মসজিদে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি আসবে, আপনি ওয়াজ শুনতে যাবেন। কয় এ কি নামাজের কথা কয়? কয় নামাজের কথা কয় কি কয় না এইটা আমি জানি না। কয় শোন, আমি যাবো সত্য, নামাজের কথা কইলে আমি থাকতাম না, নামাজের কথা কইলে আমি থাকতাম না। তো বাদান আমার হাঁটি হাঁটি পা পা করে গেছে। যাওয়ার পরে একদম হুজুর যেই জায়গায় ওয়াজ করব একদম হুজুরের সামনে বৈশা গেছে। আমার ভাইরা, হুজুর তো আল্লাহওয়ালা মানুষ, আইসাই বাতিনি চক্ষু বন্ধ করে দেখে এই মজমার মধ্যে যারা আছে সব ভালো, কিন্তু হুজুরের সামনে যে বৈশা আছে ওইটা নামাজ চোর। ওইটা কি চোর? যারা বলেন কি চোর? নামাজ পড়তে। হুজুর ডাক দেখো আল্লাহ আজকে যত ওয়াজ দিবেন নামাজের ওয়াজ যেন দেন না, খালি জান্নাত জাহান্নামের ওয়াজ দিবেন। হুজুর ওয়াজ করতেছে আর এই নামাজ পড় কিছুক্ষণ পরে ডাক দেন নামাজের কথাগুলি থাকতাম না, নামাজের কথা কইলে হুজুর আবার ওয়াজ করতেছে, আবার কিছুক্ষণ পরে ডাক দেন নামাজের কথাগুলি থাকতাম না। বারবার এমন করতেছে। হুজুর 2 থেকে 3টা ঘন্টা ওয়াজ করছে, বারবার একটু পরে সিঙ্গে দেন নামাজের কথাগুলি থাকতাম না। হুজুর ওই দিন নামাজের ওয়াজ করে নাই। একবারে দেখবেন যেগুলো হক্কানে পীর বুজুর্গ যারা মুরিদ আছে ওরা দেখবেন ওয়াজের শেষে রুমাল এমন করে ফেলা দেয়। আসেন ভাই সবাই আমরা তওবা করি। এই যখন তওবার জন্য রুমালটা ফেলা দিয়েছেন, সর্বপ্রথম ওই নামাজ চোর হুজুরের রুমাল ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি ধরাইছেন কে? জোরে বলেন ধরাইছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাই এই রুমালটা ধইরাই হুজুর চক্ষু বন্ধ করে দেখে যে এর অন্তরটা কি ঠিক আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, হুজুর রুমালটা ধরে চক্ষু বন্ধ করে দেখে যে এই জায়গার ভিতর কি কিছু আসেনি। ডাক দেখো এখনো পরিবর্তন হয় নাই। তো হুজুর ডাক দেখো ভাই আয় না হেন, আমরা সকলেই বলি গুনাহ করতাম না, হাতের গুনাহ করতাম না, চোখের গুনাহ করতাম না, জবানের গুনাহ করতাম না, ছোট থেকে ছোট গুনাহও করতাম না। আহেন আইন ভাই নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না। এই বেটা হুফের ঠেলায় কইছে আগে নামাজ পরে কাজ। সুবহানাল্লাহ কইবেন না? এই কথা কওয়ার পরে আর হুশ ফিরে গেছে। এই তাড়াতাড়ি করে রুমাল ছেড়ে দিয়ে বাড়ির যা বই কোন হুজুরের কাছে পাঠাইছস? কই কেন কি হইছে? কই হুজুর নামাজের কথা কইছে। কই তাই নাকি? কই হ্যাঁ। কই কেমন করে কইছে? কই রুমাল ধইরা কইছে। বিবির সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়ে কই বিবি কেন তুমি আলহামদুলিল্লাহ বলো? ডাক দিয়ে কই স্বামী গো, আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছেন, ওই ব্যক্তির নাম কইল হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি। এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রি বেলা যখন ঘুমায় আমার নবীর স্বপ্নে দেখার পরে ঘুমায়। আর এই হাজী এমদাদুল্লাহ
এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির ওই যে রুমালটা আপনি ধরেছেন, তাহাজ্জুদের নামাজ যখন হবে হুজুর ওই পাগড়িটা মাথায় পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে আমার পাগড়ি যারা ধরছে সকলকে গুনাহ থেকে বাঁচায়া দাও, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। ও স্বামী, হুজুর যখন দোয়া করবে আপনি তখন আর বেনামাজি থাকতে পারবেন না। এরে মুসলমান, এইবারে আল্লাহর বান্দিও ঘুমায়, আল্লাহর বান্দাও ঘুমায়। রাত্রি যখন গভীর হইছে, এইবার আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠাইয়া আল্লাহর বান্দার হাত চুলকায়, আল্লাহর বান্দার সমস্ত শরীরগুলো চুলকায়, পাও চুলকায়। আল্লাহর বান্দা চুলকাইতে চুলকাইতে একদম যখন অস্থির হয়ে গেছে, ডাক দিয়ে কই বিবি, এরে বিবি জলদি করে ওঠ রে বিবি। ও বিবি ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই স্বামী গো, কি হইছে বলো না, জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী গো, কি হইছে বলো না। ডাক দিয়ে কই বিবি রে, জলদি করে একটা ধারার অস্ত্র দে, আমি আমার গায়ের চামড়াগুলো কেটে ফেলবো। ডাক দিয়ে কই স্বামী গো, আপনি কেন আপনার গায়ের চামড়া কাটবেন বলেন না। ডাক দিয়ে কই বিবি রে, আমার গা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর চুলকাইতাছে। ডাক দিন কই স্বামী গো, এখন কত বাজে? মানে স্বামী ডাক দিন কই বিবির অনুমানিক রাত্রি 3টা অথবা 3:30। এইবার বিবি ডাক দিন কই স্বামী গো, এইটা চুলকানি না, চুলকানি নয়, এইটা হইল আমার আল্লাহর মেহেরবানি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিন কই বিবি, আল্লাহর মেহেরবানি কেমনি কইরা হইল বলো না। ডাক দিন কই স্বামী গো, আমার মনে হয় হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এই জন্য আল্লাহ তাআলা আপনার হাত পায়ে চুলকানি লাগায় দিয়েছে। স্বামী গো, এই চুলকানি থামাইতে হলে আপনাকে ওযু করতে হবে। ডাক দিন কই বিবি রে, ওযু কেমনে কইরা করে আমি তো জানি না। এইবার বিবি স্বামীকে ওযু করা শিখায়। স্বামী সর্বপ্রথম হাতের কবজিতে যখন পানি দেয়, হাতের চুলকানি বন্ধ হয়ে যায়। ডাক দিয়ে কই আলহামদুলিল্লাহ। এইবার যখন কুলি করে মুখে যখন পানি দেয়, মুখের চুলকানি বন্ধ হয়ে যায়। এইবার যখন হাতের কোনো পর্যন্ত ধৌত করে, এই কোনো চুলকানি পর্যন্ত চলে যায়। টাকনুতে পায়ের টাকনু পর্যন্ত যখন পানি দেয়, এই পায়ের টাকনুর চুলকানি চলে যায়। মুসলমান বন্ধুরে, একটাবার আওয়াজ করে বলেন তো হিদায়াতের মালিক কে? আরেকবার বলেন কে? মুসলমান বন্ধু, এই জন্য যত স্ত্রী আছে স্বামীর জন্য দোয়া করবে। স্বামী যারা আছেন স্ত্রীর জন্য দোয়া করবে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে, ওই ঘরটা জান্নাতি ঘর, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। এইবার আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, এইবার বলো তো দেখি তোমার দাদা দাদি জিন্দা আছে? ডাক দিয়ে কই জি জি, আমার দাদা দাদি জিন্দা আছে। এইবারে পাশের ঘরে দাইয়া ঘরের দরজাটি খুলিয়া নজর কইরা দেখি বৃদ্ধ মা আর বাবা দুজন ডুকরে ডুকরে কান্দে। ডাক দি কই আবু বকর, তুমি দেখো না আবু বকর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে কোনো মা বাবা সহ্য করতে পারে। আরে আবু বকর, আমার সন্তান কি এমন গুনাহ করেছে যে গুনাহের কারণে আমার আল্লাহ সাজা দিয়েছে? আমি বাবা কি সহ্য করতে পারি? আবু বকর ডাক দিয়ে কই মা গো, এইটাই তো দেখতেছি গো মা। মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর, তোমার কাছে বলি রে আবু বকর, বলো তো দেখি আমার সন্তান কি এত বড় গুনাহ করেছে যার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে আযাবের আযাব শুরু করেছে? হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, তোমাদের সন্তান যদি তোমাদের কাছে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, তোমরা মার বাবা তোমাদের সন্তানকে মাফ করিয়া দাও। এরা বন্ধু
মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর, আমাদের সন্তান যদিও আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ কাজ করে থাকে, আমরা মা আর বাবা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। এরে নওগাঁবাসী, এইবার হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া ওই সর্পের কাছে চলে গেল। সর্পের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কই সর্প রে, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না। ডাক দিয়ে কই আবু বকর, কি এমন গুনাহের কাজ করেছে এইটা তো আমি জানি না, তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো। ডাক দিয়ে কই আল্লাহরে জিজ্ঞাসা করলে কি আল্লাহ বলে দিবে? হযরত আবু বকর ফাঁকা ময়দানে যাইয়া শাহাদত আঙ্গুল উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক আল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে যে গুনাহের কাজের কারণে আপনি আল্লাহ নারাজ হয়ে গেছেন? আরে বন্ধু, ইতিমধ্যে আসমান থেকে গায়বী আওয়াজে কে যেন বাজানে আমার কোরআনুল কারীমের আয়াত বেশি, মানে কোরআনুল কারীমের আয়াত আসমান থেকে বেশি বেশি আসতেছে। ওয়া ইযা নুদিয়া আনিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এ বাদান, এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ গো, বুঝতে পেরেছি এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো দিন আপনার হুকুম নামাজ থেকে দূরে আসে। আরে যুবক, এই জায়গায় কোন যুবক তুমি নামাজের সময় আল্লাহর ডাকে, কোন যুবক তুমি মসজিদে যাও না, কোন মা কোন বোন কোন বাবা আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়া আপনি মসজিদের মধ্যে যান না? আপনি জানেন না সামান্য একটা বেনামাজির কবরে যদি এমন চাপ হয়, এই দুনিয়ার জমিনে আপনার মা ছিল নাই, আপনার বাবা ছিল নাই, আপনার দাদা ছিল নাই, আপনার দাদি ছিল নাই। আরে বন্ধু, আজকে এই জান্নাতে আসার সময়, এই জান্নাতের বাগানে আসার সময় অনেক মুরব্বী, অনেক যুবক, অনেক মা, অনেকে এসেছেন মায়ের কবরের পাশ দিয়া, অনেকে এসেছেন বাবার কবরের পাশ দিয়া। ওই কবরস্থানের ভিতর তাইকা কারদানি মা কারদানি বাবা ডাক দিন কই বেটা রে, এরে বেটা, আমি মায়ের কথা কি আজকে তোর মনে পড়ে না? এ বেটা, আমি মায়ের কবরে আদাব হয়, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার বাপ ডাকে দিয়ে কই বেটারি, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন হয়, আমি বাবা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আরে নগর যুবক, এরা কলিজার টুকরা মা, এরা কলিজার টুকরা বোন, একদিন এই দুনিয়ার জমিনে তুমিও ছোট্ট ছিলাম, আমিও ছোট্ট ছিলাম। আপনার আমার মা আর বাবা আপনার এই আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা আর বাবা ফজরের নামাজ পড়ে নাই। ও বাজার, এমন একটা সময় গেছে বাবা তোমারে আমারে লইয়া জহরের নামাজের সময় বাবা তোমারে আমারে লইয়া খেলাধুলা করতেছিল, ইতিমধ্যে তুমি আমি ফজরের নামাজও ছাইরা দিছি। আরে বন্ধু, তুমি আমি বাবার কোলে প্রস্তাব করছি, বাবা জহর আসর মাগরিব এশা পড়তে পারে নাই, এমনি কইরা তুমি আর আমি তোমার আমার মায়ের কোলে কতবার প্রস্তাব করছি, পায়খানা করছি, তোমার আমার মা কতদিন নামাজ কাদা করছে, তোমার আমার মা বাবা তোমারে আমারে মানুষের মতন মানুষ করতে যাইয়া ডাক্তারি, মাস্টারি, হেল্পারি, কন্ট্রাক্টারি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষকের কাজ করতে যাইয়া তোমার আমার বাবা ওয়াক্ত চলে গেছে, নামাজ আদায় করতে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, এখন তো নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে চলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কোন যুবক তুমি
তুমি বাবা হারা, কোন মুরব্বী আপনি বাবা হারা। আমি জানি না রে আজকে এই ময়দানে কোন মায়ের জানি ছেলে নাই, কোন বাবার জানি মেয়ে সন্তান নাই, কার জানি ছেলে সন্তান, কার জানি কন্যা সন্তান। ওই কবর থেকে ডাক দিয়ে কই আব্বু এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি ছেলে ডাক দিয়ে কই মা আমি সন্তান এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি মা ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়া তুরে আমি মায়ের কথা থেকে দূরে সরাইলো, আজকে কোন দুনিয়া আজকে তুরে আমি মায়ের কাছ থেকে দূরে রাখলো, আজকে কোন দুনিয়া আমি মায়ের কাছ থেকে দূরে দূরে রাখলো। শোন বেটা শোন, আমি মায়ের জন্য দোয়া কর, আমি মা তোর জন্য নামাজ কাজা করছি। আজকে আমি মায়ের কবরে আযাব জ্বলে, আমি বাবার কবরে আযাব জ্বলে। আমি জানি না ওই জনম দুঃখিনী মা জিকির নাই, বাপ জিকির নেই, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান, কোন কোন মুরব্বী, কোন কোন মা আমি মুসাফিরের সঙ্গে দোয়া করবেন। দুই হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে। আল্লাহ আল্লাহ পিতা মাতার নেককার সন্তান এই জায়গায় হাত তুলেছে রে আল্লাহ। ও গো মালিক আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদেরকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে এই দুনিয়াতে তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমার আমার ভাই বোন সন্তান নামাজ কাদা কইরা কবরে গেছে। এইবারে এই আল্লাহর নবীর সাহাবী নামাজ কাদা করার জন্য বুকের উপরে সাপটা দাঁড়ায় আছে। আবু বকর সাহাবী ডাক দিয়ে কই সরপরে বলো 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 এই ব্যক্তি যেহেতু গুনাহ করছে, ঝামেলা যেহেতু হইছে, সমাধান আছে নাকি বলো না। ডাক দিয়ে কই নবীর সাহাবী সমস্যাও হইছে সমাধানও আছে। ডাক দিয়ে কই কেমনে সমাধান হইবে বলো না। ডাক দিয়ে কই হুজুর এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান থাকে আল্লাহর কোরআন পড়তে বলো গো। আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় ওই বাবার পায়ের কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে মুসলমানের বাচ্চা বলো আছে না নাই? মুসলমান বন্ধুরি যে কোরআন মুহাম্মদ গুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে, এই কোরআনকে ভালোবাসতে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাবো। নারায়ে তাকবীর।